ইসলাম একটা সায়েন্টিফিক রিলিজিয়ন এবং এই রিলিজিয়নের সবচেয়ে আমার কাছে যে বিষয়গুলো মনে হয় কয়েকটা ইউনিক ফিচার আছে। তার মধ্যে একটা ইউনিক ফিচার হলো এখানে শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করা হয় নাই, বা বরং ধর্মীয় বিষয় বা ধর্মীয় বিধানগুলোর সাথে সাথে একটা মানুষের দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণকে লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ শরীয়তের প্রত্যেকটা বিধানের আমরা যে মাকাসিদের কথাটা বলি, আমাদের কিন্তু এখান থেকে 1 দশক বা 2 দশক আগেও কিন্তু মাকাসিদের শরিয়া নিয়ে আলোচনা হতো না, বা এই বিষয়টা তো আসে নাই। কিন্তু এখন যখন প্রচুর আলোচনা হচ্ছে যে মাকাসিদের শরিয়া, বিশেষ করে মাকাসিদের শরিয়া ফিস সিয়ামি অথবা ফিস সলাতি অথবা ফিস জাকাতি, এরকম নানাবিধ বিষয়গুলো যখন আলোচনা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে শরিয়ত কোনো বিধানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে কোনো বিধানটা করেন, তার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে শরীফ, অর্থাৎ আল্লাহর আনুগত্য আমি করছি কিনা এইটা। আরেকটা হলো যে ওই ব্যক্তির কতটুকু বেনিফিট হচ্ছে, মানে একটা হলো যে আনুগত্য নির্দেশ পালন করছে কিনা, নির্দেশ পালন করার ফলে আমার কি কি বেনিফিট হবে। এই বেনিফিটের দুটো জায়গা আছে, একটা হলো দুনিয়াতে কি হবে, একটা হলো আখিরাতে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ইসলামের প্রত্যেকটা বিধানের মানে আপনি একটা সিঙ্গেল বিধান পাবেন না যেটা দুনিয়াতে কোনো বেনিফিট নেই বা শুধু আখিরাতে আছে, অথবা দুনিয়াতে আছে আখিরাতে নেই। সো এই জায়গাটা আমি একটু বেশি এমফাসাইজ করছি এই জন্য যে ইসলামের যে স্বকীয়তার কথা আমি বলছিলাম, যে এটা দুনিয়া এবং আখিরাতকে সমন্বিত করছে, ইন্টিগ্রেশন করছে। মানে না দুনিয়াকে ধরে আখিরাতকে বাদ দিছে, না আখিরাতকে ধরে দুনিয়াকে বাদ দিছে। ঠিক সাওমের ব্যাপারটা যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখবো যে শরীয়তে বিধানের দুটো দিক আমরা এখানে দেখতে পারি। এক, যদি আমরা দেখি যে এটা শারীরিক চিন্তা যদি করি, আমার শারীরিক কোনো লাভ আছে কিনা, শারীরিক লাভ আছে কিনা এটা দেখার জন্য বিজ্ঞান এটা প্রমাণ করছে। জাপানের একজন বিজ্ঞানী এই যে সাওমের বা ফাস্টিংয়ের উপরে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। সেটা মেটাফিজি বলা হয়, সেটা অটোফিজি বলা হয়। তো অটোফিজিটা কি? আমাদের শরীরের যে সেল দ্বারা গঠিত, তো সেই সেলগুলো কিছু কিছু সেল দুর্বল হয়ে যায়, মরে যায়, কিছু কিছু স্ট্রং থাকে। এখন এই দুর্বল সেলগুলোকে ধ্বংস করার জন্য স্ট্রং সেলগুলোর একটা সুযোগ তৈরি করে দিতে হয়। এবং সেলগুলো যেহেতু বাঁচে আমাদের নিউট্রিশন নিয়ে, আমরা যখন খাবার গ্রহণ করি তখন নেয়, যখন আমরা একটা বিরতিতে থাকি তখন এই স্ট্রং সেলগুলো ওই দুর্বল সেলগুলোকে খেয়ে ফেলে নতুন সেল তৈরি করে। তার মধ্যে শরীরের ভিতরে যে একটা উজ্জীবিত হওয়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু একটা ফাস্টিংয়ের মধ্য দিয়ে তৈরি হয়। মানে ফাস্টিং করার কারণেই কিন্তু শরীর এই অটোফিজি সেটা করার সুযোগ পাচ্ছে। দেখবেন যে যারা রোজা থাকে তারা দেখবেন যে তারা রোজার পরে একটা ফুরফুরে, হ্যাঁ শুরুতেই 2-1 দিন তো কষ্ট হতে পারে, কারণ এটা অভ্যাসের কারণে। আর এই অভ্যাসটা করার জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাসে, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেশি বেশি কী করতেন, রোজা থেকে প্র্যাকটিসটা করে নিতেন। তো আমাদের 2-1 সমস্যা হতে পারে, অনেকের সমস্যা হবে না। তো এই যে 2-3টা রোজা থাকার পরে দেখবেন যে আপনি অনেক ফুরফুরে, মানে আগে যেরকম একটা লেজি ব্যাপার ছিল ওইটা কিন্তু থাকছে না। শরীরের মধ্যে যে একটা আলাদা এনার্জি ক্রিয়েট করতেছে, এটা কিন্তু রোজার মধ্যে দিয়ে আসে। এখন আপনারা অনেকে হয়তো মনে করছেন না, বরং আরও কষ্ট হয়। এটা ভুল, কারণ বিজ্ঞান বলতেছে, শরীর বিধানে তো আছে, বিজ্ঞান বলতেছে যে এইটা করলে এটা হবে, এই বেনিফিটগুলো। সুতরাং আপনি পাচ্ছেন না, তাহলে নিশ্চয়ই অন্য কোনো প্রবলেম আছে হয়তো সেই জায়গাগুলো। তো এটা হলো শারীরিক একটা ব্যাপার আছে। তারপর আমাদের স্টোমাকের কথা বলি আমরা, এটা বিজ্ঞান সম্মত যে স্টোমাকের একটা বিরতি থাকার দরকার আছে, কারণ স্টোমাক সবসময় যদি পরিপূর্ণ থাকে তাহলে ওর নিজস্ব একটা ফাংশন, আমরা যেটা বিভিন্ন সময় আমরা ক্লিন করি, মাস্টার ক্লিন করি, আমাদের সব ধরনের ডিভাইসের, সব ইলেকট্রনিক্স জিনিসেরও কিন্তু দরকার হয়। আর স্টোমাকের কিন্তু সেই সুযোগটা আমরা দিতে পারি না। তো এই একটা লম্বা সময়, একটা মাসের মধ্যে দিয়ে এটা একটা বিরাট ব্যাপার থাকে। আরও অনেকগুলো ব্যাপার আছে, যেমন শারীরিক আমাদের যে তারাবির কথা বললাম, এটা কিন্তু একটা এক্সারসাইজের মতো। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় লাগে যদি আপনার একটু সুন্দর করে খতম তারাবি পড়েন। এই যে প্র্যাকটিসটা করতেছেন, আপনি ভোররাত্রি আপনি উঠতেছেন, নির্দিষ্ট নিয়মগুলোকে মেনে চলার চেষ্টা করতেছেন, এই যে নিয়মানুবর্তিতা, শারীরিক পরিশ্রম করতেছেন, একটা এক্সারসাইজ হচ্ছে, একটা মেন্টাল একটা ফ্রেশনেস আসতেছে, শারীরিক একটা শক্তি আপনার আসতেছে, এগুলো আসলে একটা বড় ধরনের প্রভাব মানব জীবনের ভিতরে ফেলে। আর আধ্যাত্মিক ব্যাপারতে যখন আসে, একটা আলাদা রিয়ালাইজেশন আসে, এবং রিয়ালাইজেশনগুলো বিভিন্নভাবে আসে। আপনি একটা জায়গা থেকে আপনি বলতে পারবেন না যে কীভাবে আসছে। যেমন আপনি যখন রোজা থাকলে প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় থাকতে হয়, আপনি কিন্তু একটা রিয়ালাইজেশন আসে যে অন্য যারা ক্ষুধার্ত থাকে, যারা তৃষ্ণার্ত থাকে, তাদের যে অনুভূতিটা আপনি কিন্তু রিয়ালাইজ করতে পারছেন। এই রিয়ালাইজেশনের ক্ষেত্রে আপনাকে তখন কি তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করা, আপনি পরবর্তী যখন উদারপূর্ণ থাকবেন তখন একটা সহানুভূতি তৈরি হবে। এই সহানুভূতির মধ্য দিয়ে মানবের যে গুণ, মানে আল্লাহর একটা নিজস্ব বৈশিষ্ট্য হলো যে সহানুভূতিশীল হওয়া অন্যের প্রতি। তো এই গুণ দেখবেন আল্লাহর যতগুলো গুণ বর্ণনা করা হয়েছে, আসমা সিফাত আমরা জানি, আল্লাহ কিন্তু কোনো না কোনোভাবে আমাদেরকে বলছেন যে এই গুণগুলোকে
অর্জন করার জন্য। তো রমজান মাসে যে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার যে একটা গুণ, এটা কিন্তু সুযোগ আছে এখানে। এটা হওয়ার মধ্যে দিয়ে আমরা যে সত্যিকারের যে মানবিক গুণাবলী, মানুষ হয়ে ওঠার যে প্রবণতা, সেটা কিন্তু তৈরি হয়। তাহলে একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, ফিজিক্যালি একটা ডেভেলপ হচ্ছে, সামাজিক একটা আলাদা আমার রিয়ালাইজেশন তৈরি হচ্ছে, যেটার মধ্য দিয়ে আমাকে আল্লাহর প্রতি যেমন আনুগত্য করার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠছি, আমার দুনিয়ার যে দায়িত্ব পালন করতে, মানুষের কল্যাণের কাজ করতে। এবং এই রমজানের রোজার প্রভাবটা সারা বছরই আমাদের আধ্যাত্মিক জীবনে থাকছে, আমাদের শারীরিক জীবনে থাকছে বলতে দেখেন, আপনারা চাইলেও তো এটা ভুলে যেতে পারেন না। একটা সময় তো হ্যাঁ, অনেকের তো রিয়ালাইজেশন আসে না, সেটা হলো সে কতটুকু অ্যাডাপ্ট করতে পারছে, এটা কতটুকু গ্রহণ করতে পারছে। কিছু কিছু ঘটনা দেখেন আমাদের মানুষের জীবনে একবার ঘটলে সারা জীবন মনে থাকে, কারণ কি ওইটা আপনার উপরে ওইরকম প্রভাব ফেলেছে। তো রমজানকে যদি আপনি রাসূলের সুন্নাহর আলোকে, কোরআনের নির্দেশনার আলোকে যদি আপনি রোজাটাকে ওইভাবে একটা মাস যদি আপনি পালন করেন, তাহলে কিন্তু এটা আপনার জীবনের ওই একটা সিঙ্গেল ঘটনার মতো আজীবন মনে থাকার কথা। তো সেখানে আপনার একটা বছর তো মনে থাকবেই। আল্লাহ তাআলা এই ট্রেনিং এর ব্যবস্থাটা আসলে এইভাবে আল্লাহ তাআলা করেছেন আমাদের। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।